আমার নাম মোহাম্মদ আহসান। আমি গুজরাতের বাসিন্দা। ঘটনাটা কিছুটা এরকম। ঝলম থেকে আমাদের কিছু মাল আনাতে হতো। কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল, তো আব্বা ড্রাইভারের সাথে ভাড়া ইত্যাদি ঠিক করে নিয়েছিলেন। করতে করতে সন্ধ্যা হয়ে গেল। যখন সে জোহর নামাজের পর আলমগীর পৌঁছালো, তখন আমাদের ফোন দিল, বলল আমি আসতে পারবো না, আমি সকালে আসব। আমরা চিন্তায় পড়ে গেলাম, এমন কি ব্যাপার যে ড্রাইভার বলছে সকালে আসবে। আমরা বললাম ঠিক আছে, তবে কারণটা তো বলো। সে বলল না, সকালে আসব, এসে সব বলবো, এখন আমি আসতে পারবো না। আব্বা আমাকে জানালেন ব্যাপারটা। তখন আমি তাকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম, ভাই আসছো না কেন? সে বলল আমার একটু সমস্যা আছে, সামনে জঙ্গল পড়ছে, তাই আমি আসতে পারছি না। আমি ভাবলাম হয়তো সে ডাকাত চোর এসবের ভয় আছে, তাই বললাম আমি আর আমার বন্ধু চলে আসছি, তোমাকে নিয়ে যাব। সে বলল ঠিক আছে আসেন, আমাকে নিয়ে যান, আমি একা আসতে পারবো না। আমি রাজি হলাম। তারপর গাড়ি বের করলাম আর বন্ধুকে বললাম আমাদের বাড়ির পাশে চলে আয়, আমরা ড্রাইভারকে আনতে যাব। সে বলল ঠিক আছে। তারপর আমরা গিয়ে ড্রাইভারকে নিলাম। আমরা গাড়ির সামনে চালালাম আর সে আমাদের পেছনে পেছনে আসতে লাগলো। আমরা মালপত্র নামিয়ে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, ভাই আসলে ব্যাপারটা কি, এভাবে কেন বলছিলে? সে বলল, একবার যদি মনে ভয় ঢুকে যায় সেটা সারা জীবন থাকে। প্রথমে সে কিছুই বলতে চাইছিল না। আমি তার নাম বলতে পারবো না, কারণ সে মানা করেছিল। সে বলল, আমি পেশায় ড্রাইভার। একবার একটা বিয়ের অনুষ্ঠান ছিল, বরযাত্রী আসতে যাচ্ছিল, মালপত্র নিয়ে আমাদের আজাদ কাশ্মীর যেতে হয়েছিল। করতে করতে সময় হয়ে গেল। তখন বললাম চলো, নিজের এলাকা, সমস্যা নেই, এদিক দিয়ে যাওয়া আসা করে শান্তিতে চলে যাব। সন্ধ্যার খাবার খেয়ে আমরা গাড়ি চালালাম। আল্লাহর নাম নিয়ে পথে রওনা হলাম। আপনাদের জানা আছে আজাদ কাশ্মীর পুরোটাই পাহাড়ি এলাকা। তখন রাত 8টা বেজে গেল। রাস্তায় একটি হোটেল পড়ল। আমরা সেখানে থেমে চা খেলাম। হোটেলের লোকজন বলল, আপনারা দয়া করে এখানেই থেকে যান, সামনের এলাকা ভালো নয়, সকালে যান। তখন আমরা বললাম না, আমরা এদিককারই মানুষ, কোনো সমস্যা নেই। তখন তারা বলল না, দয়া করে আর সামনে যাবেন না। পরিষ্কার বোঝা যাচ্ছিল যার সাথে একবার এমন কিছু ঘটে গেছে সে অন্য কেউ বাঁচানোর চেষ্টা করে, যেন আর কারো সাথে এমন দুর্ঘটনা না ঘটে। কিন্তু আমরা তাদের কথা শুনলাম না। সেখান থেকে সামনে এগিয়ে গেলাম। তখন যে ড্রাইভার আমাদের সাথে ছিল সে জিন পরি এসব কিছুতে বিশ্বাস করত না। আমিও তখন তরুণ ছিলাম, বিশ্বাস করতাম, তবে পাত্তা দিতাম না। ভেতরে ভেতরে ভাবতাম যা হবে দেখা যাবে। আমরা সামনে গেলাম। একটু চড়াই আসতেই হঠাৎ করে আমাদের ট্রাক বন্ধ হয়ে গেল। বিপদে পড়লাম। না সামনে যাওয়া যায় না পেছনে। প্রথমে কয়েকটা গাড়ি যাওয়া আসা করছিল, কিন্তু অল্প কিছুক্ষণ পর সব থেমে গেল। আমি তখন ট্রাকের উপরে বসেছিলাম। নেমে ড্রাইভারের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কি হলো। সে বলল জানি না, ট্রাক হঠাৎ থেমে গেল, মানে বন্ধ হয়ে গেল। তারপর বলল তুমি ওপরে গিয়ে বসো, আমি ভেতরে ঘুমাই, যা হবে সকালেই দেখা যাবে। আমি মোবাইলে ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর ঘুম পেয়ে গেল। ঠান্ডা প্রচণ্ড ছিল। আমি কম্বল মুড়ে উপরে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো যেন কেউ নড়ছে, যেন কেউ ট্রাকের ওপর উঠছে। তাড়াতাড়ি নিচে নামতে চাইলাম, হয়তো কোনো চোর বা ডাকাত। চারপাশে দেখলাম, কিন্তু কিছুই নেই। ততক্ষণে ড্রাইভার ঘুমিয়ে পড়েছে। জানালাগুলো তুলে রেখেছিল, হয়তো কোনো শব্দ শোনেনি। আমি ভাবলাম হয়তো আমার ভুল ধারণা হয়েছে। আবার শুয়ে পড়লাম। চোখ উপরে রাখতেই দেখলাম কোনো একটা জিনিস এসে দাঁড়িয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছিল না, অনেকটা ধোঁয়ার মতো অস্পষ্ট। হঠাৎ সেটা আমার গলা চেপে ধরলো। আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, আর সেটা একটানা চিৎকার করছিল। জায়গাটার ভয় তো আগেই ছিল, তার উপর এমন পরিস্থিতি। সেই পাহাড়ি অঞ্চলে রাত এমনিতেই ভীষণ ভৌতিক আর নির্জন। নিজের হাতও দেখা যায় না, আর নীরবতাতেই ভয়ের জন্ম দিয়েছিল।
তার ওপর আমি সেটা দেখলাম, ধোঁয়ার মতো এক অবয়ব আমার গলা টিপে ধরছে। আমি কোনো শব্দ বের করতে পারছিলাম না। সে একটানা চেঁচাচ্ছিল, যেন কারো ওপর প্রচণ্ড রাগ। এরপর কি হলো আমি কিছুই জানি না, অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলতে দেখলাম রাত 1টা কি 1:30 বাজে। মনে হচ্ছিল বোধহয় স্বপ্ন দেখেছি, কিন্তু গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল। হঠাৎই প্রবল প্রস্রাবের চাপ পেলাম, তাই নামতেই হলো। নেমে দেখি ড্রাইভার তখনও ঘুমিয়ে আছে। কিছুই টের পাইনি। আমি আশেপাশে থেকে একটা লোহার রড তুলে নিলাম, যদি কোনো জন্তু বা জানোয়ার আক্রমণ করে। ওয়াশরুম করে যখন ফিরছি তখনই দেখলাম ঠিক সেই একই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেটা দেখে আমার বুক কেঁপে উঠল। ভাবলাম এটা অবয়ব কিভাবে এলো। হঠাৎই সেটা জোরে একটা চিৎকার দিল আর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি মাটিতে পড়ে গেলাম আর সেটা তীব্র চিৎকার করতে লাগলো। আমি প্রাণপণ চেষ্টা করছিলাম উপরে ওঠার। কাপড় চোপড় কাদায় ভরে গেল। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। তবু লোহার রডটা আমি হাত থেকে ছাড়িনি। অনেক চেষ্টা করেও উপরে উঠতে পারছিলাম না। শরীর ভেঙে যাচ্ছিল। একসময় মনে হলো আমি আবার অজ্ঞান হয়ে যাচ্ছি। তারপর হঠাৎ কোথা থেকে যেন শক্তি এলো। মনে হলো ভীষণ মজা পাচ্ছি। আমি আল্লাহর নাম নিতে শুরু করলাম আর আয়াতুল কুরসি পড়তে লাগলাম। তখনই যে জিনিসটা ছিল সেটা আরও বেশি চিৎকার করতে লাগলো, যেন তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি গাড়ি থেকে খুব দূরে ছিলাম না, কিন্তু সেই চিৎকারের শব্দ কেবল আমি শুনছিলাম। আক্রমণও হয়েছিল শুধু আমার ওপর। ড্রাইভার কিন্তু শান্তিতে ঘুমিয়েছিল, যেন তার কাছে দুনিয়ার কোনো খবরই নেই। আমি দোয়া পড়তে লাগলাম। আল্লাহ আমাকে হিম্মত দিলেন। আমি কষ্ট করে ওপরে উঠে গিয়ে ভয়ে ভয়ে গাড়ির ভেতরে বসলাম। ড্রাইভার তখনও কিছুই জানতো না আমার সাথে আসলে কি হয়েছে। আমি তাকে ডেকে তুললাম আর সব ঘটনা খুলে বললাম। আমার কাছে কসম খেয়ে সে বলল, আমি ভয় পেয়ে ঘুমাচ্ছিলাম না, কিন্তু জানি না কি হলো। আমার চোখই খুলল না। আমি কোনো শব্দই শুনিনি। আমরা দুজনই ভয় কাঁপছিলাম। গাড়িতে যে বুফার ছিল সেখানে আমরা আয়াতুল কুরসি চালিয়ে রাখলাম। রাতটা আমরা সেভাবেই কাটালাম। সকালে গাড়ি মেরামত করলাম, তারপর মালপত্র নামিয়ে বাড়ি ফিরে গেলাম। বাড়ি গিয়ে আমি কাউকে কিছু বললাম না, শুধু ঘুমালাম। কিন্তু সকালে প্রচণ্ড জ্বর এলো। পরিবারের লোকেরা ওষুধপত্র দিল, তবু জ্বর কমলো না। আর তখন থেকেই সেই জিনিসটা আমার ভেতরে আসতে শুরু করলো। আমি নিজে কিছু বুঝতাম না। হুঁশে ফিরলে পরিবারের লোকজন বলতো, আমার কি হলো? তুমি এমন অদ্ভুত শব্দ করছিলে কেন? তুমি বলছিলে আমি একে নিয়ে যাব, একে ছাড়বো না। আমি বলতাম আমি জানি না কেন এমন কথা বের হলো আমার মুখ থেকে। আমার পরিবারের লোকেরা অনেক চেষ্টা করলো, অনেক চিকিৎসা করালো। 1.5 বছর ধরে ওই জিনিসটা আমাকে কষ্ট দিয়েছিল। সে বারবার আসতো, আমাকে বলতো আমি তোকে নিয়ে যাব, মেরে ফেলবো। আমরা অনেক জায়গায় গিয়েছিলাম। অনেকে শুধু টাকা নিয়েছিল, বলেছিল এই জিনিস আমাদের ক্ষমতার বাইরে, আমরা চিকিৎসা করতে পারবো না। অবশেষে আমরা এক পৌঁছে যাওয়া বুজুর্গের কাছে গেলাম। তিনি হাজিরি করালেন, তারপর জানালেন এটা এক খুবই খারাপ চুড়েল বা পেতনি টাইপের কিছু হবে। সেই পেতনিটা বলল সে আমাদের বাড়িতে ওয়াশরুম করেছিল, তাই আমি একে ছাড়বো না। কিন্তু সেই বুজুর্গ অনেক ভালো ছিলেন। তিনি পড়াশোনা শুরু করলেন। অনেক কষ্টে তিনি আমাদের এই জিনিস থেকে মুক্ত করলেন, তাকে জ্বালিয়ে শেষ করে দিলেন। এরপর আমি দুবাইও ছিলাম, সৌদিতেও গিয়েছিলাম, কিন্তু ভয়টা মানুষের মনে গেঁথে যায়। এখনো অনেক সময় ঘুমিয়ে থাকলে যদি কিছু মনে পড়ে যায় বা বাচ্চারা হট্টগোল করে, আমার ঘুম ভেঙে যায়, যেন আবার সেই জিনিস এসে গেছে। আমি ভীষণ ভয় পেয়ে যাই। সেই রাতেই বোঝা গিয়েছিল কেন ড্রাইভার ওই পথ আসতে চাইছিল না, কারণ সামনেই ছিল জঙ্গল। আমি এখন খুব সতর্ক থাকি। এই ছিল আমার ঘটনা। আমি নিশ্চিত বলতে পারি এটা 100% সত্যি, কারণ যখন সে আমাদেরকে ঘটনাটা বলছিল তার মুখে ভীষণ ভয় লেগেছিল। আল্লাহ পাক সবাইকে হেফাজত করে রাখুন, আমিন। লিসেনার্স, এখান থেকে আরেকজন ট্রাক ড্রাইভারের ঘটনা শুরু হচ্ছে। তার নাম সলিম। তিনি গত 15 বছর ধরে ট্রাক চালাচ্ছেন। পাকিস্তানের প্রতিটি কোণায় তিনি ভ্রমণ করেছেন।
পাহাড়, সমতল, মরুভূমি, এমনকি পাথুরে ভয়ঙ্কর পথ। কিন্তু এক রাতে তিনি মুররি থেকে করাচি যাচ্ছিলেন। সেই রাত আমি যেটা কাটিয়েছিলাম আজও মনে পড়লে শরীর কেঁপে ওঠে। ঘটনা ছিল মুররির পথে। তখন বরফ পড়ছিল। আমার ট্রাকে এক দামি মালামাল লোড করা ছিল, সেটা করাচি পৌঁছে দিতে হতো। আমার অভ্যাসই হলো রাতে যাত্রা করা, দিনের ভিড় আর ঝামেলা এড়ানোর জন্য। সেদিনও তাই করলাম। সন্ধ্যায় মাল লোড হলো, আমি চা খেলাম, ট্রাক দেখে শুনে ঠিকঠাক করলাম আর রওনা দিলাম। রাত প্রায় 10:30 বাজে। আমি মুরি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিলাম। ঠান্ডা এত তীব্র ছিল যে দস্তানা পরেও হাত কাঁপছিল। হঠাৎ এক নির্জন বাঁকে দেখি রাস্তার মাঝখানে এক লোক দাঁড়িয়ে আছে। আমার হেডলাইটে সে পরিষ্কার দেখা যাচ্ছিল, সাদা চাদরে মোড়ানো, মাথা নিচু করে দাঁড়ানো। আমি হর্ন দিলাম, কিন্তু সে কোনো নড়াচড়া করলো না। রাগও লাগলো, আবার একটু ভয়ও ধরলো। তবু আমি নিচে নামলাম না। দরজা ভেতর থেকে লক করে হর্ন বাজাতে থাকলাম। কিছুক্ষণ পর সেই লোক ধীরে ধীরে রাস্তার পাশের দিকে সরে গেল। আমি ট্রাক নিয়ে ওর পাশ দিয়ে গেলাম, কিন্তু হঠাৎ পেছনে তাকিয়ে দেখি রাস্তা একেবারে ফাঁকা, না লোক না কোনো চিহ্ন। মনে মনে নিজেকে বুঝালাম হয়তো কোনো স্থানীয় বৃদ্ধ ছিলেন। এরপর এগিয়ে গেলাম, তবু ভেতরে অদ্ভুত একটা অশান্তি রয়ে গেল। টোল প্লাজা পেরিয়ে ইসলামাবাদ হাইওয়েতে উঠতে একটু স্বস্তি লাগলো। রেডিও চালু করলাম, গান আর খবর ভেসে আসতে থাকলো। হঠাৎ রেডিওতে শো শো শব্দ হলো, যেন স্টেশন গোলমাল করছে। তারপর হঠাৎ এক মহিলার কণ্ঠ ভেসে এলো, ফিরে যাও সলিম, তুমি জানো না কোথায় যাচ্ছ। আমার হাত কাঁপতে লাগলো। সঙ্গে সঙ্গে রেডিও বন্ধ করে দিলাম। বুকের ভেতর হৃদস্পন্দন এমন হচ্ছিল যেন বুকে আটকে থাকবে না, বাইরে বেরিয়ে আসবে। জীবনে কখনো এমন কিছু শুনিনি, না কখনো এরকম অভিজ্ঞতা হয়েছে। ভাবলাম হয়তো ফ্রিকোয়েন্সির গোলমাল, কিন্তু প্রশ্ন হলো আমার নাম সে জানলো কিভাবে? থামার কথা ভাবলাম না, যাত্রা চালিয়ে গেলাম। রাত প্রায় 1:30টার সময় কালাবাগের কাছে পৌঁছালাম। রাস্তা ফাঁকা, চারপাশে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া আর অন্ধকার। হঠাৎ হেডলাইটে দেখি রাস্তার ধারে এক ছোট ছেলে হাঁটছে, একেবারে একা। আশেপাশে কোনো গাড়ি না, না কোনো বসতি। আমি ট্রাক ধীরে করলাম, ডাক দিলাম, এই বাচ্চা কোথায় যাচ্ছ? এই সময় কিন্তু সে থামলো না, শুধু হাঁটতেই থাকলো। প্রথমে ভেবেছিলাম আমি চলে যাই, কিন্তু তারপর মনে হলো কে জানে কার ছেলে কোথায় যাচ্ছে। আমি ট্রাক এক পাশে থামালাম, নেমে গেলাম, কিন্তু পেছনে ফিরে দেখি ছেলেটা নেই। আমি খুব বেশি দূর যাইনি, কয়েক কদমের মধ্যেই ট্রাক থামিয়েছিলাম। মাথায় এলো এত দ্রুত সে কোথায় গেল। চারপাশে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল যেন কিছু একটা আমাকে ঘিরে ঘুরছে। ভয় ক্রমশ বাড়তে লাগলো। এটা আমার জীবনের প্রথমবার নয়, এর আগেও নির্জন রাস্তায় অদ্ভুত কিছু দেখেছি, কিন্তু এক রাতেই এতগুলো ঘটনা, আর প্রতিটাই যেন আমার স্নায়ুতে বাজছে। তাছাড়া টানা 4 দিন ধরে ড্রাইভ করছিলাম, ঠিকমতো ঘুমাইনি। ভাবলাম হয়তো ক্লান্তির কারণেই এসব হচ্ছে। মাথা ঝাঁকিয়ে আবার ট্রাকে উঠে পড়লাম। যখন শুক্কুরের কাছে পৌঁছালাম তখন রাত 3টা বাজে। ঠিক করলাম 1 ঘন্টা বিশ্রাম নেব, তারপর আবার রওনা হব। এক নির্জন জায়গা পেলাম, চারদিকে গাছের ঝাড়, একপাশে খালি মাঠ। ট্রাক দাঁড় করালাম, লাইট নিভিয়ে সিটে শুয়ে পড়লাম। 5 মিনিটও হয়নি আমার মনে হলো ট্রাকের বাইরে কেউ হাঁটছে, কখনো দরজার কাছে, কখনো টায়ারের পাশে। আমি উকি মেরে দেখলাম কিছুই নেই। তারপর হঠাৎ আমি একটা শব্দ শুনলাম, মহিলার হালকা হাসি, যেন কেউ ফিসফিস করছে। আমি সাথে সাথে উঠে বাইরে নামলাম। মাটিতে কোথাও কিছু নেই, কিন্তু ফাঁকা মাঠের ভেতরে একটা খেমা দাঁড়ানো। সেই খেমা আগে সেখানে ছিল না। আমার শরীরে ক্লান্তি, ঘুমও ভর করেছে। যতটা আমি কাছে গেলাম ততটাই মনে ভয়ের দোলা লাগলো। খেমার ভেতর থেকে আবার সেই আওয়াজ এলো, সলিম ভেতরে আসো। ভাই, ওই মুহূর্তে আমার যা অবস্থা হয়েছিল তা বলে বোঝানো যাবে না। ভয়ে আমার পা যেন জমে গেল। কয়েক মুহূর্ত আমি একদম নড়তেও পারলাম না। এমন সময় আবার ডাক এলো, আগের চেয়েও ভয়ঙ্কর স্বরে,
আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ট্রাকের দিকে ফিরলাম। ট্রাক স্টার্ট দিলাম আর দ্রুত মূল হাইওয়েতে চলে গেলাম। ঘুমের নামগন্ধ আর নেই। হাইওয়েতে ফিরে এসে আমি নিশ্চিত হয়ে গেলাম আমার সাথে কোনো রহস্যময় কিছু ঘটছে। কেউ আমাকে থামাতে চাইছে কোনো অদৃশ্য বিপদ থেকে বাঁচানোর জন্য, নাকি আমাকে শেষ করে দেওয়ার জন্য। আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম। আমার এক নিয়ম, ভয় লাগলে গাড়ি থামাবে না, কারণ থামা মানেই বিপদ। রাত তখন প্রায় 4:30। আমি খায়রপুর পার হয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠলাম। শীত তুঙ্গে আর চোখে প্রচণ্ড ঘুম ভর করছে। আমি ভাবলাম চা খেয়ে নেই, হয়তো মাথাটা কিছুটা ফুরফুরে হবে। হঠাৎ দেখি একটা পুরনো ধাবা, সেখানে এক হলুদ বাতি জ্বলছে। দুটো ট্রাক আগে থেকেই দাঁড়ানো। আমিও ট্রাক একপাশে দাঁড় করালাম। যেই না নামলাম, হঠাৎ এক অদ্ভুত নীরবতা আমাকে ঘিরে ফেললো। ট্রাকগুলো আছে কিন্তু চারপাশে একটা মানুষও নেই। চায়ের দোকানের কাউন্টার আছে, চুল্লিও জ্বলছে, কিন্তু মানুষ নেই। আমি অবাক হলাম, খানিকটা ভয়ও পেলাম। সাহস করে ডাক দিলাম, ও ভাই, চা পাওয়া যাবে? কোনো উত্তর নেই। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর, চা তো মিলবেই সলিম ভাই। আমি ঘুরে তাকালাম। এক যুবক দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ লাল, এমনভাবে লাল যে মনে হচ্ছিল চোখগুলো জ্বলছে। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। দৌড়ে ট্রাকে ফিরে এলাম। দরজা বন্ধ করে স্টার্ট দিলাম। ট্রাক চলতেই ধাবার সব আলো নিভে গেল। চারপাশ একেবারে অন্ধকার। ট্রাকগুলোও কোনো চিহ্ন নেই। এবার আমার শরীর থেকে প্রাণ যেন বেরিয়ে যাচ্ছিল। কিছুই বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে, কেন হচ্ছে। আমি শুধু যতটুকু মনে ছিল পড়তে থাকলাম, কিন্তু ভয় কিছুতেই কমছিল না। ভয়ে আমি আর কোথাও ট্রাক থামানোর কথা চিন্তাই করছিলাম না। এবার আমি করাচির কাছে চলে এসেছি। সূর্য ওঠার বাকি আর 1 ঘন্টা। শরীর ক্লান্ত, মাথাও। কিন্তু যতই করাচির কাছে আসছিল, ভয়ের মাত্রা কিছুটা কমতে লাগলো। ঠিক তখনই হঠাৎ আমার ট্রাকের সব লাইট একসাথে জ্বলে উঠল। স্পিডোমিটার হুড়মুড় করে 0 থেকে 100 পর্যন্ত চলে গেল। অথচ আমি তখন মাত্র 40 কিলোমিটার গতিতে চলছিলাম। হঠাৎ ট্রাকের ভেতরে এক ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, যেন কোনো পুরনো কবর খুঁড়ে তোলা হয়েছে। মনে হচ্ছিল এটা শুধু কোনো পচা ধোঁয়া বা পশুর গন্ধ নয়, এটা অন্য কিছু। মাটির নিচে পচে যাওয়া কিছু যেন ভেসে উঠছে। আমি জানালা নামালাম, কিন্তু গন্ধ ভেতর থেকেই আসছিল, যেন কেউ আমার সাথে ট্রাকে বসে আছে। দেখা যায় না, কিন্তু উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। হঠাৎ ড্যাশবোর্ডের ওপর একটা হাত পড়ল। কুচকানো কালো কাদায় ভরা সেই হাত। আঙুলগুলো নড়ছিল, যেন কাদা থেকে উঠে এসে করমর্দন করছে। আমার শরীর কেঁপে উঠল। ঝটকা মেরে ব্রেক চাপলাম। ট্রাক থেমে গেল। এক মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বাস দ্রুত চলছে, হাত কাঁপছে। আমি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। হঠাৎ মনে হলো কেউ আমার ডান কানে ফিসফিস করে বলছে, ওদিকে যাও। আমি সামনের দিকে তাকালাম, রাস্তা উধাও। সত্যি বলছে, আমার সামনে হাইওয়ে আর নেই, শুধু পাথরে ভাঙাচোরা এক পথ। সেই পথের চারদিকে পুরনো কবর, আর কয়েকটা কবর খানিকটা খোলা। তার ভেতর এক কাফন পরা মানুষ বসে আছে, ট্রাকের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না এটা কি আমার চোখের ভুল, নাকি আসলেই সত্যি। এত কিছু ঘটছে, অথচ আমার মন মানসিকতা মানতেই চাইছিল না। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, আল্লাহু আকবার, আল্লাহ সাহায্য। শব্দ বের হতেই এক প্রবল আওয়াজ হলো, ধামাকা যেন। আর আমি অচেতন হয়ে গেলাম। যখন চোখ খুললাম, নিজেকে ট্রাফিক পুলিশের একটা চেকপোস্টে পেলাম। পুলিশরা বলল, ভাইজান, আপনাকে ট্রাক সহ রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া গেছে। গাড়ি স্টার্ট ছিল, কিন্তু আপনি বেহুশ। আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম, আমি কোথায় আছি? তারা বলল, নওয়াব বাদশার কাছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখন আমি অচেতন হয়েছিলাম তখন আমার চারপাশ ছিল কবরস্থান, আর এখন দিন হয়ে গেছে। আমার পুরো হুঁশ তখনও ফেরেনি। আমি কাউকে কিছু বলিনি আমার সঙ্গে যা ঘটেছিল, কারণ বেশিরভাগ মানুষ বিশ্বাসই করবে না। আমি কিছুক্ষণ ওখানে বিশ্রাম নিলাম, তারপর আবার গন্তব্যের দিকে রওনা দিলাম। আজও ভাবলে অবাক হয়ে যায় সেই রাতে আসলে আমার সঙ্গে কি হয়েছিল। হয়তো অনেকে বিশ্বাস করবে না, তবু সাহস করে আপনাদের সবটা বললাম। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। যখন আমি 17 বছর বয়সী ছিলাম,
তখন মায়ের সঙ্গে মারি গিয়েছিলাম। গরমের ছুটিতে আমরা কয়েকদিনের জন্য মারি যাই। এখন আমি আপনাদের বাড়ি সম্পর্কে কিছু বলছি। সবচেয়ে আগে ফার্স্ট ফ্লোর, যেখানে 3টি রুম এবং একটি কিচেন আছে। তার সামনে একটি বাগান, সাথে আমার বাবার কিছু আত্মীয়রা থাকেন। দ্বিতীয় ফ্লোরে আছে 6টি ঘর এবং বাইরে একটি বড় হল। আসলে এই এলাকায় সাধারণত বাথরুম বাইরে থাকে। রাতে আমি ফার্স্ট ফ্লোরে মায়ের সঙ্গে শুয়েছিলাম। রাত 2টা কি 3টার দিকে চোখ খুলল। অন্ধকার খুব তীব্র। মায়ের অভ্যাস ঘুমানোর সময় পাশে লাইট রাখে। আমি তার পাশে থাকা টেবিল থেকে লাইট নিয়ে বাথরুমের দিকে চললাম। যেমন বলেছি, বাড়ির ভেতর ও বাইরে 2 দিকেই বাথরুম যাওয়ার পথ আছে, কিন্তু রাতে আমরা প্রায়শই ভিতরের পথ ব্যবহার করি। এখন আমি আপনাদের বাইরের অংশের বর্ণনা দিচ্ছি। আমাদের পিছনের দিকে 2টি ঘর আছে, তার সামনে একটি ছোট সহন, এরপর একটি ঘর এবং তার সঙ্গে কিচেন। পিছনের যে ঘর আছে তা বাইরে খোলা এবং সেখান থেকে উপরে যাওয়ার পথও আছে, অর্থাৎ একটি কাঁচা পথ। ছাদের দিকে যাওয়ার পথ আছে। আমাদের বাথরুমও উপরে ছাদে। যখন আমি ছাদে পৌঁছালাম, সামনে জঙ্গল দেখা গেল। জানি না আমার কি হয়ে গেল। আমি একা উপরে গিয়েছিলাম, সব কিছু উপেক্ষা করে বাথরুমের দিকে এগোচ্ছিলাম। আমাদের বাথরুমের লাইট ভিতর থেকে অন হয়, কিন্তু আমি বাইরে থেকে আসায় টিউবলাইটের আলোয় পথ দেখলাম। বাথরুম থেকে বের হওয়ার পর আমি কি দেখলাম, সামনে জঙ্গলের দিকে কিছু আছে। ঝোপঝাড় থেকে আওয়াজ আসতে লাগলো, মনে হলো কেউ আছে। তাই আমি সেই দিকে এগোতে লাগলাম। যদিও আমি এসব দেখে খুব ভয় পেতাম, কিন্তু সেই রাতে জানি না কি হলো, আমি সেই জঙ্গলে দেখার জন্য গিয়েছিলাম। আমি কি দেখলাম, একজন মহিলা সেখানে বসে আছে। তার চুল খুব লম্বা এবং ময়লা। যখন আমি আলো দিলাম, সে আমার দিকে মুখ ফিরিয়েছিল। আমার কুল কিনারা ছিল না, আমি কি বলবো তখন। তার মুখ পুরো ক্ষয়প্রাপ্ত, চোখের জায়গায় ফোঁটা ছিল এবং সে আমাকে দেখে জোরে জোরে হাসতে লাগলো। তার হাসির আওয়াজে পুরো জঙ্গল প্রতিধ্বনিত হলো। আমার মন খুব ভারী অনুভূত হলো। তারপর যা হলো তা আমি কখনো কল্পনাও করিনি। আমি এখনও সেই মহিলাকে দেখছিলাম। তখনই অনুভব করলাম আমার পেছনে কেউ এসেছে। সাথে সাথে বুঝতে পারলাম আমি বড় ভুল করেছি। যখন আমি পেছনে তাকালাম, যে মহিলার সামনে ছিল সেই মহিলা আমার পেছনেও দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি অসুস্থ হয়ে পড়লাম। যখন চোখ খুলল, আমি বিছানায় ছিলাম এবং আমার পিতা এবং মা আমার পাশে ছিলেন। মা বললেন, রাতে তুমি কোথায় গিয়েছিলে? আমি সব কিছু তাদের বললাম। তারা জানালেন, ফজরের নামাজের জন্য যখন উঠে দেখলাম আমি সেখানে নেই। তারা আমাকে জাগালেন এবং দুজনে আমাকে পুরো বাড়িতে খুঁজে বের করার চেষ্টা করলেন। অনেকক্ষণ পরে না পেয়ে আমার বড় ভাই বলল, আমি জঙ্গলে গিয়ে দেখব। মা এবং ভাই জঙ্গলে গেলেন এবং সেখানে আমি অচেতন অবস্থায় পাওয়া গেল। সেই রাতের পর 1 সপ্তাহ ধরে আমার জ্বর ছিল। আশা করি আপনাদের আমার ঘটনা ভালো লেগেছে, কিন্তু যখনই আমি এই ঘটনা মনে করি খুব ভয় লাগে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনার ঘটনা শেয়ার করার জন্য। লিসেনার্স, এবার চলুন আর একটি ঘটনার দিকে যাই। আমার নাম ওমর এবং আমি গুজরাওয়ালা থেকে। আমাদের ছোট পরিবার। আমার পিতা দুবাইতে থাকেন এবং আমি প্রথম বর্ষের ছাত্র। এই ঘটনা ডিসেম্বর 2024 সালের, যখন আমি ওমরা করে পাকিস্তান ফিরে এসেছিলাম। আমাদের বাড়ি এবং আমার দাদির বাড়ি আলাদা, কারণ আমার দাদিরও আমার সঙ্গে ওমরায় গিয়েছিলেন। তাই আমরা সরাসরি এয়ারপোর্ট থেকে তার গ্রামেই চলে গেলাম। রাত প্রায় 12টা। সেখানে পৌঁছে ক্লান্তির কারণে আমরা কাপড় বদলালাম, একটু বসে গল্প করলাম এবং ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি এবং আমার কাজিন মহসিন আমাদের ডেরায় গিয়েছিলাম। সন্ধ্যা 5টা, শীতের দিন। ডেরার কাছে একটি পুরনো এবং ভয়ানক গাছ আছে। বলা হয় সন্ধ্যা বা রাতে সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ। আমরা সেই কথায় হাসাহাসি করেছিলাম এবং সেখান দিয়ে গিয়েছিলাম। মহসিন মজা করতে গাছের কাছে গিয়ে বলল, ওই জিন, যদি সাহস আছে তো সামনে আসো। আমি তাকে সঙ্গে সঙ্গে থামতে বললাম, কিন্তু সে হেসে বলল, ভয় পেও না, তারা কিছু করতে পারবে না। আমরা বাড়ি ফিরে খাবার খেয়েছি,
কিছু অতিথি উমরার শুভেচ্ছা দিতে এসেছে। রাত প্রায় 11টা, সবাই ঘুমাতে চলে গেলাম। আমি এবং মহসিন একই রুমে ঘুমাতাম। আমরা মোবাইল ব্যবহার করছিলাম এবং প্রায় 1:30 নাগাদ ঘুমিয়ে পড়লাম। সম্ভবত ঘুমিয়েছিলাম মাত্র 15 মিনিট। ঠিক তখনই দরজা খোলার একটা আওয়াজ শোনা গেল। আমি ভাবলাম হয়তো মহসিন বাথরুমে গিয়েছে, কিন্তু যখন আমি পেছনে হাত বাড়িয়ে দেখলাম সে আমার সাথে একই বিছানায় শুয়ে আছে। আমাদের মধ্যে এতটা স্থান ছিল যে একজন তৃতীয় ব্যক্তি আসেও শুয়ে থাকতে পারবে। ঠিক তখনই অনুভূত হলো যেন কেউ আমাদের বিছানার চারপাশে ঘুরছে। মনে হলো এটা হয়তো কোনো কনের রূপ। খুব হালকা পায়ের পায়জামার আওয়াজ শোনা গেল। আমার মুখ কম্বল দিয়ে ঢেকেছিল এবং আমি এত ভয় পেয়েছিলাম যে সাহস হয়নি মুখ বের করে দেখার। শীতের রাত হলেও আমার কাপড় ঘামে ভিজে গিয়েছিল। হঠাৎ সেই জিনিসটি এসে আমাদের মধ্যে শুয়ে গেল। ও আমার আল্লাহ! প্রায় 10 সেকেন্ড পর আমি আমার কাঁধে একজন মানুষের হাত অনুভব করলাম। আমার কাঁপুনি উঠে গেল। সে তার হাত দিয়ে আমার মুখ থেকে কম্বল সরালো এবং যা আমি দেখলাম, আল্লাহ, সেটা একজন মহিলা যার মাথা তার হাতে ছিল। তার উচ্চতা প্রায় 6 থেকে 7 ফুট এবং চেহারাটা এত ভয়ানক ছিল যে আমি তখনই অচেতন হয়ে গেলাম। যখন আমি ভালো করে সচেতন হলাম তখন সকাল হয়ে গেছে। প্রায় 6টার সময় আমি দাদির ঘরে দৌড়ে গেলাম। সেখানে সমস্ত পরিবার সদস্যরা বসেছিলেন। আমি দেখলাম মহসিন তাদের মধ্যে কাঁপছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন আমার কাজিন বলল, আমরা সবাই ঘুমিয়েছিলাম, হঠাৎ তোমার ঘর থেকে খুব জোরে চিৎকারের আওয়াজ শোনা গেল। যখন আমরা সেখানে পৌঁছালাম, মহসিনের শরীরে গভীর দাগ এবং ছাপের চিহ্ন দেখা গেল। সে ঘর থেকে বের হয়ে পড়েছিল, চোখ বিস্ময়ে খুলে আছে এবং কিছু বলতে পারছিল না। এরপর সবাই আমাকে জিজ্ঞেস করলো। আমি সব ঘটনা বললাম। সেই দিন আমাদের একজন আমির সাহেবের কাছে নেওয়া হলো। তিনি দেখে বললেন, তোমরা বড় ভুল করেছো। সেই গাছের কাছে যাওয়া বিপজ্জনক। অনেক গ্রামের মানুষ সেই দৃশ্য দেখে ভয় পায়, কারণ সেখানে আসলেই জিন্নাত থাকে যারা মানুষকে ক্ষতি করতে পারে। আমির সাহেব বললেন, সেই জিন এখনো তোমাদের ক্ষতি করতে চাইছে, সাবধান। কবরস্থানে গিয়ে একটি সম্পূর্ণ ভাজা খাবার রেখে আসো এবং পিছনে ফিরে না দেখার কথা বলল। আমরা তাই করলাম এবং আলহামদুলিল্লাহ সেই দিন থেকে কখনো কোনো জিনিস আমাদের ক্ষতি করেনি। এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনার চ্যানেলে শেয়ার করবেন। ধন্যবাদ ঘটনা শেয়ার করার জন্য। লিসেনার্স, চলুন আরেকটি ঘটনার দিকে আমরা এগোই। আমি অনেক দিন ধরে আপনার ঘটনা শুনছি। ঘটনাগুলো খুবই আকর্ষণীয়। আজও আমি ঠিক করেছি আমার জীবনের একটি ঘটনা শেয়ার করব। আমার সম্পর্ক পাঞ্জাবের জঙ্গের সঙ্গে, কিন্তু এখন আমি বিবাহিত এবং আমার লাহোরে বসবাস করছি। কিন্তু আমার মায়ের বাড়ি এখনও জঙ্গে। বিবাহের আগে আমার সঙ্গে একটি ঘটনা ঘটেছিল। আমি তখন শিক্ষকতার চাকরি করছিলাম এবং এখনও করি। কখনো কোনো জিনিস আমাকে বিরক্ত বা কষ্ট দেয়নি, কিন্তু এক বৃদ্ধ ছিলেন যিনি দম ইত্যাদি করতেন। তাই আমার মা আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তারা কিছু পরীক্ষা করলেন, আমার দিকে তাকিয়ে বললেন তার উপর কিছু প্রভাব আছে এবং 3-4 জন আছে। তাই তারা আমার উপর হাজিরি করেননি, বরং তাদের কাছে একজন মহিলার উপর হাজিরি করানো হয়েছে। তারপর তারা আমার উপর দম ইত্যাদি করলেন এবং বললেন এখন সব ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। রাত হলো, আমরা সবাই ঘুমিয়েছিলাম। গরমের দিন ছিল। যেহেতু আমরা বাইরে ছোট বারান্দায় ঘুমাতাম, তাই আমার অভ্যাস ছিল যে আমি কখনো কাউকে নিজের সাথে শোয়াতাম না, না বোন না মায়ের। আমি একা ঘুমাতাম, তবে সবাই একই জায়গায় থাকতো। আমরা প্রায় 10 থেকে 11টার মধ্যে ঘুমাই যেতাম। রাত 11টার পর আমার সঙ্গে এমন ঘটনা ঘটলো যে কেউ আমাকে উঠিয়ে মারতে লাগলো, আমার মুখে মার দিতে লাগলো। আমি অনুভব করলাম তারপর কেউ আমাকে এমনভাবে উঠিয়ে টেনে নিয়ে যাচ্ছে যেন আমি ঘুমে বা অচেতন অবস্থায় আছি। আমাকে দেওয়ালের সঙ্গে মেরে চলছে। তারা আমাকে অনেক মারলো, কারণ আমি মাগরিবের সময় সেই বৃদ্ধের কাছে দিয়ে গিয়েছিলাম। তারা আমার উপর দম ইত্যাদি করেছিল। আগে কখনো এমন কিছু ঘটেনি।
ঘুমে বা স্বপ্নেও এমন হয়নি, কিন্তু সেই রাতেই আমার উপর হামলা হলো এবং তারা আমাকে অনেক মারলো। তারপর আমি খুব সাহস করে চোখ খোলার চেষ্টা করলাম। তারপর আমি আমার মাকে জাগালাম, বললাম আমি খুব ভয় পাচ্ছি, আমার সঙ্গে কিছু হচ্ছে। তাই আমি মায়ের সঙ্গে শুয়ে রইলাম। মা আমার ওপর আয়াতুল কুরসি পাঠ করলেন, তিনি আমার ওপর দম করলেন। আমি মাকে সঙ্গে করে গলায় লাগিয়ে শুয়ে রইলাম। সকাল হলে আমি জেগে উঠলাম। আমার শরীর খুবই ব্যথা করছিল, কারণ আমাকে সকালেই চাকরিতে যেতে হয়েছিল, কিন্তু সাহস হচ্ছিল না। সকালে আমরা তাদের ফোন করলাম যাদের কাছে আমি বিকেলে গিয়েছিলাম, সব ঘটনা বিস্তারিত বললাম। তারপর আমি একটু সাহস করে চাকরিতে চলে গেলাম। আমার নাক থেকেও রক্ত বের হচ্ছিল। আমার হৃদস্পন্দন স্বয়ংক্রিয়ভাবে দ্রুত হতে লাগলো। রাতের পর থেকে আমি ভয় পেতে শুরু করলাম। স্কুল থেকে ফিরে দেখলাম হযরতজি আমার জন্য অপেক্ষা করছিল। তারা বললেন, যখন শিশু আসে আমরা বাবার পরীক্ষা করব। তারপর আমি বাড়ি ফিরে দেখি ভাই হযরতজিকে ডেকেছে। হযরতজি এসে আমার বোন ও ভাইদের সরিয়ে লাগলেন। মা, মামা, ভাই এবং আমি সেখানে ছিলাম। হযরতজি আমার উপর হাজিরি করালেন। আমি বুঝতে পারিনি সেই জিনটি কবে এবং কিভাবে আমার মধ্যে প্রবেশ করলো, এবং সেটি একজন মহিলা ছিল। আমার মুখ খোলা ছিল, আমি চিৎকার করছিলাম। আমি কি বলছিলাম কিছুই জানতাম না। বাড়ির লোকরাও বুঝতে পারছিল না। আমার ভাই ও মামা আমাকে ধরে রেখেছিলেন, কারণ আমি হযরতজির ওপর আক্রমণ করতে শুরু করেছিলাম। তারপর হযরতজি আমাকে ডেকে বললেন, শান্ত হয়ে বসো। তারপর হযরতজি সেই জিনের কাছে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থেকে এসেছো? জিন বলল, আমি দরবার থেকে এসেছি, কিন্তু আমরা কখনো দরবারে যাই না। স্কুল যাওয়ার পথে একটি দরবার আছে, মাঝে মাঝে আমার সেই দরবারের পাশে যেতে হয়। আমি সেখানে পাশ দিয়ে গিয়েছি, কিন্তু ভিতরে কখনো যাইনি। আমরা স্কুলে বন্ধুদের সঙ্গে হাঁটতে যাই। জিনটি কবে থেকে আমার ওপর ছিল তা জানায়নি। পরে হযরতজির কাছে একজন আরও লোক এলো, যিনি তাদের শার্গিদ। তিনি পরীক্ষা করে দেখলেন আমার মধ্যে থাকা জিনকে সোনার পাত্রের ভেতরে বন্দি করা হয়েছে। তারপর তাকে মুক্ত করা হলো এবং আমার মধ্যে থাকা জিনটি শেষ করা হলো। যখন আমি সচেতন হলাম, আমার শরীর ভীষণ দুর্বল এবং ভেঙে গেছে। পুরো শরীর কাজ করছে না। জিনটি বের করে দেওয়া হয় এবং শেষ করা হয়। এরপর হযরতজি আমাকে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে? আমি বললাম, আমার শরীর কাঁপছে, মাথা ঘোরাচ্ছে। তারপর তিনি নিজের লিফাফা আমার মাথায় দিলেন। সঙ্গে সঙ্গে আমার মাথা ব্যথা চলে গেল। এরপর আমাকে পানি দিয়ে দম করালেন, যাতে আমি আর সুস্থ থাকতে পারি। এরপর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আমি ভীষণভাবে ভয় পেতে শুরু করেছিলাম। এমনকি যদি কোনো গ্লাস বা জিনিস পড়ে যায়, আমি চিৎকার করতে শুরু করতাম। আমি একা একা কোথায় ঘুমাতাম না, একা কোথাও যেতাম না। আমার মধ্যে এতটাই ভয় জন্ম নিয়েছিল। তারপর আমি প্রতি সপ্তাহে একবার হযরতজির কাছে যেতাম। তাদের কাছে আমি দম করাতাম। মাশাআল্লাহ, তিনি খুব ভালো ছিলেন। তার কাছে সব ধরনের মানুষ এসে তাদের সমস্যার সমাধান করাতো। ধীরে ধীরে আমি ভালো হতে লাগলাম। আল্লাহর কৃপায় এখন আমি পুরোপুরি সুস্থ। আমার সঙ্গে আর এমন কোনো ঘটনা ঘটেনি। আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে সময় মতো রক্ষা করেছেন, কখনো আমাকে কষ্ট দেননি, ভয় দেখাননি। আমার স্বাস্থ্যের ক্ষতি হয়নি, শুধু সেই জিনটি আমার মধ্যে ছিল। এটি ছিল আমার ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত শেয়ার করবেন। ঘটনা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে সব নোটিফিকেশন অন করুন। এতে আপনি আমার ইউটিউব ফ্যামিলির অংশ হয়ে যাবেন, আর আমার ঘটনাগুলোর নোটিফিকেশনও আপনাদের কাছে পৌঁছাবে। নিজের খেয়াল রাখবেন, দোয়ায় মনে রাখবেন। আমাকে অনুমতি দিন, আমরা আবার কোনো নতুন আকর্ষণীয় ঘটনায় দেখা করব। আল্লাহ হাফেজ।